আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর ফার্স্টেই যে ড্রেসটা দেখতে পেরেছেন সেটারই সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্লাওয়ারটাকে অনেকে চরকি সেলাইও বলে থাকে, আবার অনেকে ভুরুন্ডি সেলাইও বলে থাকে। এই সেলাইটার ফিনিশিং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন চলেন কথা না বাড়িয়ে সেলাইটা কিভাবে করতে হবে সেটা দেখে নিন। ফার্স্টেই আমি ফুলের মাঝখানে যে ছোট বৃত্তটা আর্ট করেছিলাম ওখানে শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে দিতে হবে। এখানে আমি সুন্দরী লাচ্ছি সুতা 2 গুণ করে ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো সুতাও এখানে ব্যবহার করতে পারবেন। মাঝখানের বৃত্ত ভরাট হয়ে গেলে এখন আমি এখানে 5টা পাপড়ি করব, তাই 5টা স্টিচ উঠাবো একটু গ্যাপ রেখে। আপনারা যে কয়টা পাপড়ি করবেন এখানে সে কয়টা স্টিচ উঠিয়ে নেবেন, তবে খেয়াল রাখবেন 2টা স্টিচের মাঝে যেন ফাঁকা থাকে। 5টা স্টিচ উঠিয়ে নিয়েছি। এখন এই 5টা স্টিচের উপরে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, তাহলেই ফুলটা ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্টে যে স্টিচটা উঠিয়েছিলাম তার মাঝ বরাবর সুইটাকে তুলবো এবং তার সামনে দিয়ে একটা স্টিচ উঠাবো। দেন পরবর্তী সেলাইয়েরও মাঝখানে 4 উঠিয়ে সামনের দিকে 4টাকে নিয়ে যাব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি প্রথমবার যেখানে স্টিচ উঠিয়েছি তার মাঝ থেকে সামনের দিকে স্টিচ উঠিয়েছি। এইভাবে প্রতিবার আমাকে মাঝামাঝি অংশ থেকে সামনের দিকে যেতে হবে। যেখানে সেলাই ফার্স্টে উঠাবেন সেখানে যদি সেলাইটা আবারও উঠান তাহলে কিন্তু সেলাইটা হবে না বা এই ফুলের লুকটা কিন্তু আসবে না। এই ফুলের মেইন প্যাটার্নই এটা। প্রতিবারই আমাদেরকে মাঝ থেকে সামনের দিকে যেতে হবে। আমার কথার চেয়ে আপনারা আমার কাজে মনোযোগ দিবেন এবং আমার ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ আমি আমার ভিডিওতে চেষ্টা করি কোনো কিছু স্কিপ না করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার এবং আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সাথে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এইভাবেই কিন্তু পুরো বৃত্তটায় আমাদেরকে সেলাই করতে হবে। আমি প্রথমে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী কাজটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর দিস ইজ দ্য ফাইনাল লুক। ফ্লাওয়ারটা দেখতে এমন হবে। এখন আমি পাতার কাজ করব। পাতার কাজ করার জন্য আমি এখানে 2 কালার সুতা নিয়েছি। একটা নিয়েছি সবুজ আর একটা নিয়েছি বাসন্তী হলুদ কালার। আমি এখানে একটু শেড সুতা দিয়ে কাজটা করতে চাচ্ছিলাম পাতার কাজটা, কারণ শেড সুতার কাজ অনেক সুন্দর হয়। যেহেতু আমার কাছে এরকম শেড সুতা ছিল না তাই আমি বানিয়ে নিলাম এরকম। একটা আমি সবুজ নিয়েছি, একটা হলুদ নিয়েছি, এতে করে একটা কিন্তু সুন্দর শেড চলে এসেছে। তো এটা একটা টিপস আপনাদের জন্য, এই টিপসটা ফলো করতে পারেন। যখন কোনো শেড সুতা থাকবে না তখন যে কালারগুলো আপনি চাচ্ছেন ওই কালারের একটা একটা করে সুতা থাকলেই হবে, ওগুলো নিয়ে কাজটা করে নিতে পারবেন। আর পাতার কাজটা কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে করেছি। আমি সাধারণত এই সেলাইটা দিয়ে পাতার কাজ করি, কারণ এই সেলাইটা দিয়ে পাতার কাজ করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।